ওয়েস্ট ইন্ডিজে খুব স্বাভাবিকভাবে আমরা যেটা জানি যে স্পিনাররা একটু এক্সট্রা পায়। আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনাররা একটু বেশি বেনিফিটেড হয়। যদিও টি-20 ওয়ার্ল্ড কাপ এটা, তো খুব স্বাভাবিকভাবে আইসিসি তদারকি করবে উইকেটে, তো খুব যে আহামরি কিছু পাবে সেটা না, বাট হয় যে ওয়েদারের কারণেই যে বেনিফিটটা পাবে, তো ডেফিনেটলি আমরা সেটাতে বেনিফিটেড হব বলে আমি বিশ্বাসী। যে কারণে আসলে সবার আলোচনা সাপেক্ষে টিমটা এইভাবেই করা হয়েছে যে একটা আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে তাহলে আরেকটা লেফট আর্ম স্পিনার কেন আমাদের দরকার হচ্ছে না, বাট আমরা কিন্তু এটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা। আর সৌম্য সরকার দেখেন, স্পেশালি টি-20তে যত বেশি অলরাউন্ডার থাকবে ক্যাপ্টেন তত বেশি বেনিফিটেড হবে, বিকজ ইউ নেভার নো যে যারা প্রত্যেক দিন 5টা করে বোলার নিয়ে খেললে আপনি দেখবেন 50% ম্যাচে কিন্তু আপনার একেবারেই অকেশনালদের দিয়ে বোলিং করানো লাগে 2 ওভার। তো সেখানে সৌম্য যে আছে আমাদের, ও একেবারেই অকেশনাল না, ও কিছু বোলিং করে, তো খুব স্বাভাবিকভাবে এটা মানে টিম বেনিফিটেড হবে। ও যদি 2টা-3টা ওভার, কখনো যদি এরকমও হয় সিচুয়েশন আসলে 3 ওভারও করে দিতে পারে, 4 ওভারও করে ফেলতে পারে, স্পেশালি ইন ওয়েস্ট ইন্ডিজের উইকেটে, যেহেতু ওখানে গ্রিপ করার চান্স আছে, ওয়েদার গরম থাকে।